610টা পরিবার রিজিক নিয়ে ছেলে খেলা না খেলে সরাসরি আমাদের এই রেজাল্টটা প্রকাশিত করে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য বিনীত আহ্বান জানাবো। দর্শক, আসসালামু আলাইকুম। দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব প্রদর্শক পদের ফলাফল কেন আটকে আছে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দীর্ঘ 23 মাস আগে এই মাওসির যে প্রদর্শক পদের ভাইবাটি অনুষ্ঠিত হয়েছিল, তবে এখন পর্যন্ত সেই ভাইবার ফলাফল প্রকাশিত হয়নি। আসলে প্রার্থীরা যারা ভাইবা দিয়েছিলেন তারা কী ধরনের সমস্যার মধ্যে রয়েছেন, তাদের সেই দুঃখ গাথা আজকে আমরা শুনবো। এই বিষয়ে কথা বলতে আজকে দ্য ডেইলি ক্যাম্পাসের স্টুডিওতে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন লিটন বিশ্বাস, এছাড়া আমাদের সঙ্গে আছেন জাকারিয়া। আপনাদের দুজনকেই দ্য ডেইলি ক্যাম্পাসের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই যেতে চাই জাকারিয়া ভাই, আপনার কাছে যদি জানতে চাই যে আপনাদের এই যে নিয়োগ প্রদর্শক পদের যে নিয়োগটা, সেটা কিন্তু প্রায় 6 বছর ধরে ঝুলে আছে। তো এই বিষয়টিকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? চরম হতাশা, অনিশ্চয়তার ভিতরে আমরা আছি। আমরা দীর্ঘ 6 বছর ধরে মানবতার জীবনযাপন করতেছি। আমরা কখনো মন্ত্রণালয়, কখনো সচিবালয়, কখনো মাওসিতে, আজকেও আমরা সচিবালয়ে গিয়েছিলাম, মাওসিতে গিয়েছিলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের স্মারকলিপি দিয়ে এসেছি, তার রিসিভ কপি আমাদের সাথে আছে। এবং আমরা একদম হতাশায় জীবনযাপন করি। আমাদের প্রায় 7,000 ভাইবা প্রার্থী, এরা আমরা এখন অনিশ্চয়তায় জীবনযাপন করতেছি। এই কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করতেছি, যাতে দ্রুত আমরা ঈদের আগে 610টি পরিবার খুব সুখ শান্তিতে ঈদ করতে পারি, যাতে আমাদের চূড়ান্ত ফলাফলটা হাতে পাই। আমরা চাকরি চাচ্ছি না, আমরা চাচ্ছি চূড়ান্ত ফলাফল। যার চাকরি হবে আমরা মেনে নিব, আমাদের কোনো বাধ্যবাধকতা নেই। ধন্যবাদ জাকারিয়া ভাই আপনার কাছে। আমি একটু যেতে চাই লিটন ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, 23 মাস আগে যেটা আমি বলছিলাম আপনাদের ভাইবাটি শেষ হয়েছে, তো এরপরও আসলে ফল প্রকাশ করা হয়নি। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা এখন পর্যন্ত এমন কোনো নিয়োগ কার্যক্রম দেখিনি যার ভাইবা 23 মাস আগে শেষ হয়েছে কিন্তু ফলাফলটা এখনও প্রকাশ হয়নি। তো আসলে আপনার কাছে কী মনে হয়, এটা কি শুধু কেবল প্রশাসনিক জটিলতা, নাকি আপনাদের প্রতি একটা অবহেলা থেকে এই ফলটা আটকে রাখা হয়েছে? আমার কাছে মনে হয় এটা পুরোপুরি অবহেলা। কারণ প্রশাসনিক জটিলতা বলতে যে জিনিসটা বোঝায় যে এখানে নিয়োগ কমিটির আহ্বায়ক উনি অনুপস্থিত থাকা, সচিব স্যার অনুপস্থিত থাকা, বা যেহেতু স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়েছে, সেখানে কোটা সংক্রান্ত একটা জটিলতা থাকলেও থাকতে পারে। এমনকি দেখা যাচ্ছে দুদকের একটা অনুসন্ধান থাকতে পারে, যেহেতু স্বৈরশাসক শেখ হাসিনার আমলে এই নিয়োগ প্রক্রিয়াটা শুরু হয়েছিল। তো আমরা স্টেপ বাই স্টেপ আমরা সব কিছুই সমাধান করি। যেরকম সর্বপ্রথম আমরা যে সমস্যাটা সমাধান করি সেটা হচ্ছে কোটা সংক্রান্ত যে সমস্যাটা, সেখানে কর্তৃপক্ষ আমাদের বলে তোমাদের রেজাল্ট হচ্ছে না, কারণ তোমাদের যেহেতু স্বৈরশাসক শেখ হাসিনা পতন হয়েছে, কোটা সংক্রান্ত একটা জটিলতা আছে। আমরা ওইটা সমাধান করি। ওইটা সমাধান করার পর পরবর্তীতে নতুন একটা ইস্যু মাওসি কর্তৃপক্ষ আমাদের সামনে তুলে ধরেন। সেই সমস্যাটা ছিল এরকম যে তোমাদের ডিবিসি মিটিং হোক, ডিবিসি মিটিংয়ের পরে তোমাদের রেজাল্টটা দিয়ে দিব, কিন্তু সেই সময় ওনারা আমাদের রেজাল্টটা দেয়নি। তাহলে এবং সচিব স্যার এখানে উপস্থিত, আপনার আহ্বায়কও উপস্থিত, এমনকি ডিজি স্যারও স্বয়ং উপস্থিত, এবং এটা একটা বর্তমান নির্বাচিত সরকার, তাহলে এখানে আর কোনো জটিলতা থাকার কথা না। তারপরেও আমাদের এই হতাশার জীবনযাপন আমরা করতেছি। এটা প্রশাসনিক জটিলতা বলতে কিছু নাই। আচ্ছা, একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে আপনাদের এই নিয়োগ কার্যক্রমটি যখন ভাইবা চলছিল, তখন মনে হয় মাওসিতে বর্তমানে যিনি ডিজি আছেন খান মাইনুদ্দিন সোহেল, তখন তো তিনিও মনে হয় মাওসিতে ছিলেন। হ্যাঁ, তাহলে তিনি তো পুরো প্রক্রিয়াটি জানেন, তাহলে তিনি কি আসলে কোনো উদ্যোগ নিতে পারেন না এই ফলাফলটা প্রকাশের ক্ষেত্রে? হ্যাঁ, উনি যদি চাই উনি মাত্র 2 ঘন্টায় এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে পারবে। কারণ হচ্ছে এই রেজাল্টে ঢাকা শিক্ষা বোর্ডে সংরক্ষিত আছে। ওখান থেকে সোহেল স্যার ডিজি উনি চাইলেই যে কোনো মুহূর্তে, এবং ওনার একাক সিদ্ধান্তে এই রেজাল্টটা হওয়া সম্ভব। আর একটু এর সাথে আপনাকে অ্যাড করি, দুদকের একটা দুর্নীতির একটা আলামতের কথা ওনারা বলছিল, কিন্তু আমরা দেখা যাচ্ছে 7ই অক্টোবর 2025 আমরা একটা দুদকে আবেদন করে আসলে আমাদের এই নিয়োগ প্রক্রিয়ায় দুদকের কোনো ঝামেলা আছে নাকি। দুদক আমাদের একটা এর পরিপ্রেক্ষিতে আমাদের জানায় যে না, মানে তাদের ছেলে দুর্নীতির কোনো আলামত ওখানে জমা পড়ি নাই। তার মানে দুর্নীতির যে একটা অজুহাত ওখানে খাড়া করছিল, সেটা আমাদের দৃষ্টিতে এটা ভিত্তিহীন বলে প্রতীয়মান হয়। ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু যেতে জাকারিয়া ভাই, আপনার কাছে যেটি জানতে চাই, আপনারা তো দীর্ঘ 6 বছর ধরে এই নিয়োগের অপেক্ষায় আছেন। তো আমার যেটি ধারণা যে আপনারা হয়তো অনেক ভালো ভালো চাকরি সুযোগ পেয়েছিলেন, সেই চাকরি হয়তো আপনারা ছেড়ে দিয়েছেন। এরকম কোনো আপনাদের ইতিহাস আছে কিনা যে আপনারা এই চাকরির আশায় অন্য চাকরি ছেড়ে দিয়েছেন? অনেকে, কয়েকজন সদস্যের নাম বলতে পারি আমরা।
কেউ এনটিআরসিতে 18তমতে হয়েছে, ওরা জয়েন করে নিতে খুব দ্রুত। আমাদের একটা ভিডিও আছে, আমরা যখন ওইখানে মানববন্ধন কর্মসূচি করি তখন ডিজি মহোদয়ের কর্মকর্তার ব্যক্তিগত কর্মকর্তা আমাদেরকে 7 দিনের ভিতর রেজাল্ট দিবে সেই কথা বলছিল। সেই ভিডিওটা আছে, আপনি দেখাবো এখানে। এটা কোন ডিজির সময়? আজাদ খান স্যার যখন ছিল মহাপরিচালক, 5 আগস্টের পরে। হ্যাঁ 5 আগস্টের পরে। তারপর আমরা 7 দিন অপেক্ষা, অনেকে ওই সময় 18তম নিবন্ধনে যোগদান করেনি। তারপর আমি নিজে ব্যক্তিগত একটা স্কুলে যোগদান করিনি, এখন মানবতার জীবনযাপন করতেছি। এরকম অনেক হতাশার গল্প আপনি শুনতে পাবেন আমাদের কাছ থেকে। বুঝতে পেরেছি। আশা করছি এই হতাশা কেটে যাবে, আপনাদের ফলটা দ্রুত প্রকাশ হোক সেই প্রত্যাশাই রইল। বিটন ভাই, আপনার কাছে আবারও আসতে চাই। আপনারা তো আজকে যেহেতু বলে যে সচিবালয়ে গিয়েছিলেন, মাওসিতে গিয়েছিলেন, আপনাদের এই তৎপরতা তো গত 6 বছর ধরে বা 2 বছর ধরে চলছে। আপনারা যখন দপ্তরগুলোতে ফলাফল প্রকাশের কথা বলতে যান, তখন আসলে তারা আপনাদের সাথে কি বলে বা কি আশ্বাস দেয় বা কী ধরনের আচরণ করে সেটা একটু জানতে চাই। আজ পর্যন্ত আমরা মিনিমাম মন্ত্রণালয় এবং সচিবালয় 30 থেকে 40 বার, তারও বেশি হতে পারে, আমরা এটা যাতায়াত করছি। মন্ত্রণালয়ে গেলে বলে এটা মাউসির দ্বারাই রেজাল্ট প্রকাশিত হবে, বা মাউসি বলে এটা হচ্ছে মন্ত্রণালয়ের উপর নির্ভর করতেছে, মানে দোদুল্যমান, ইনার উপর পাঠাতে, উনি ওনার উপর পাঠাতে। আর এই অবস্থার ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এর আগে তখন আমরা আন্দোলন করি, তখন সর্বপ্রথম বলে তোমাদের রেজাল্ট 7 দিনের ভিতর হয়ে যাবে, তোমরা আপাতত আর আন্দোলন করো না, তোমরা আন্দোলন থেকে চলে যাও, তোমাদের রেজাল্ট আমরা পাবলিশ করে দিব। এর আগে আবার ডিজি আজাদ খান স্যার, উনি ফেসবুকে স্ট্যাটাস দেয় নিয়োগ কমিটির আহ্বায়ক নিযুক্ত হয়েছে, দ্রুতই রেজাল্ট প্রকাশিত হবে। কিন্তু আসলে কোনো কিছুই ওনারা আমাদের সাথে বাস্তবায়ন করেনি এবং আমাদের চরম হতাশায় ফেলে দিয়ে গেছে এক কথায়। ধন্যবাদ আপনাকে। আজকের প্রোগ্রামে জাকারিয়া ভাইয়ের কাছে শেষ প্রশ্ন, যেটি উনি বলছিলেন যে মানববন্ধনে আপনারা আশ্বাস পেয়েছিলেন, সেই আশ্বাস তো আসলে বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন না হওয়ার পেছনে কারণ কি থাকতে পারে বলে আপনার মনে হয়? এটা আমার মনে হয় প্রশাসনিক জটিলতা, এক কথায়। আর সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ ছাড়া আমরা এই সমস্যা থেকে মুক্তি পাবো বলে মনে করতেছি না। আমি চাই মাননীয় প্রধানমন্ত্রী তার একান্ত অনুগ্রহে আমাদের ঈদটা যেন খুব ভালো কাটে, আমাদের 610টি পরিবারের জন্য ঈদের আনন্দ দ্বিগুণ হারে হয়, আমাদের চূড়ান্ত ফলাফলটা প্রকাশ করে দেখতে এক আকুল আবেদন তার কাছে। ধন্যবাদ জাকারিয়া ভাই। আজকের আলোচনার শেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই, যেহেতু শিক্ষামন্ত্রী বা প্রধানমন্ত্রীর কথা আপনারা তুলেছেন, সেটি জেনে শেষ করব। আমাদের এই প্রোগ্রামটি যদি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কিংবা শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল্লাহ মিলন দেখে থাকেন, তাহলে তাদের প্রতি আপনাদের আশা বা চাওয়া কি থাকবে সেটি একটু বলবেন। আমাদের চাওয়া, তার আগে আমি একটা ছোট্ট কথা বলি যে আমি আর জাকারি ভাই কিন্তু দুইজন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে আমরা পরীক্ষা ভালো দিয়েছি, ভাইবা দিয়েছি, অনেক সময় অনেক ট্যাগ দেওয়ার চিন্তা ভাবনা আমাদের করছে। আমরা কিন্তু এটা জেনারেল ছাত্র একদম, আমরা স্বৈরশাসক ছাত্রলীগ বা বট বাহিনীর দায় বলেন না, আমরা কিছুই না, আমরা সাধারণ ছাত্র। তো সাধারণ ছাত্র হিসেবে সরাসরি প্রধানমন্ত্রী বা শিক্ষামন্ত্রী বা ডিজি স্যার, তাদের কাছে আকুল আবেদন, 610টা পরিবার রিজিক নিয়ে ছেলে খেলা না খেলে সরাসরি আমাদের এই রেজাল্টটা প্রকাশিত করে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য বিনীত আহ্বান জানাবো। এবং এইটা একটা চাকরি মানে একটা ফলাফল নয়, জাস্ট 610টা পরিবারের একটা রিজিক দান করবে এবং 610টা পরিবার বেঁচে যাবে। এবং আমাদের অর্থনৈতিক কষ্ট বা সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হতে, বেকারত্ব থেকে মুক্তি পাওয়া, সব কিছু এর উপর নির্ভর করতেছে। তো যাদেরই চাকরি হোক না কেন, আমাদের দুইজনের চাকরি হবে জিনিসটা এরকম না। আমরা তাই ফলাফলটা প্রকাশিত করুক এবং প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করতেছি এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই রেজাল্টটা ঈদের আগে প্রকাশিত করে আমাদের 610টা পরিবারকে আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দিক। ধন্যবাদ আপনাকে। দর্শক, সেই সঙ্গে আপনাদেরও ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনাটি এখানে শেষ করছি। শিক্ষা সহ সকল খবর সবার আগে জানতে অবশ্যই দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।